ইসলাম বলে ওই ব্যক্তি আর মুমিন থাকতে পারবে না, সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমার আপনার নবী কি গ্রাম্য নবী না রহমাতুল লিল আলামিন? আমার নবী কি শুধু বাংলাদেশের নবী নাকি সারা আলামিন, সারা পৃথিবীর জন্য নবী? আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি শেষ নবী। আমি কি নবী? শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। প্রশ্ন জাগে, নবী ঈসা তো আসবে, আসবে না? নবী ঈসা আসবে, তাহলে আল্লাহ রাসূল যে বলছেন যে তারপর আর কোন নবী আসবে না, কোন নবী আসবে না, এটা ঠিক আছে। ঈসা নবী, তবে ঈসা দুনিয়াতে আবার অবতরণ করবেন আসমান থেকে, এটা নবী হয়ে নয়, শেষ নবীর উম্মত হয়ে। শেষ নবীর কি হয়ে? উম্মত হয়ে। সেজন্য আমার আবার আপনার নবী বিশ্ব নবী, নবী রহমাতুল লিল আলামিন, সাময়িক নবী নয়, সার্বজনীন নবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য নবী। আমার নবী বিশ্ববাসীর জন্য নবী। অতএব নবীর চরিত্রের মধ্যে সমাজের এমন কোন মানুষ নেই যার জন্য শিক্ষা নেই, যার জন্য কোনো না কোনো কিছু নেই। একজন কৃষক যদি নবীর জীবন থেকে শিক্ষা নিতে চায়, একজন চাকরিজীবী যদি নবীর জীবন থেকে শিক্ষা নিতে চায়, পাবে কিনা? পাবে। একজন মহিলা যদি নবীর জীবন থেকে আখলাক শিখতে চায়, পারবে কিনা? বলে যে নবীর আখলাক, নবী তো ১৫০০ বছর আগের মানুষ, নবীর জীবন আর এই ১৫০০ বছরের আধুনিকতার সাথে মিলে না। আধুনিকতাকে আপনি বুঝেন না, আল্লাহ বেশি বুঝেন। আল্লাহ বেশি বুঝেন। নবীকে শেষ নবী এমনিতে বানান নাই, নবীকে শেষ নবী বিশ্ব নবী এজন্য বানাইছেন, কিয়ামত পর্যন্ত যত মডেল আসবে, যত আধুনিকতা আসবে, সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আধুনিকতার মধ্যেই ফিল হয়ে যাবে, আধুনিকতার সামনে সব বাতিল হয়ে যাবে। এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। সেজন্য কোন মানুষ যদি মনে করে যে অমুক খেলোয়াড়ের চরিত্র আমার খুব ভালো লাগে, নবী মুহাম্মদ কি, নবী মুহাম্মদের চরিত্রের মধ্যে আধুনিকতা বলতে কিছু নেই। ওই দেশের খেলোয়াড়, এই দেশের খেলোয়াড়, ওই দেশের গায়িকা, ওই দেশের নায়িকা নায়কের মধ্যে আমাদের জন্য উত্তম কিছু আছে, এইরকম যদি কোন মুমিন মনে করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, ওগো আমার বান্দা বান্দীরা, লাকাদ কানা লাকুম, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, পুরুষদের জন্য, দুনিয়ার মধ্যে যত জাত রয়েছে, যত শ্রেণীর মানুষ রয়েছে, প্রত্যেকের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে। কার জিন্দেগিতে? রাসূলের জিন্দেগিতে। রাসূলের জীবনীটা আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন, রাসূলের এই জীবনটা আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন, সমাজের এমন কোন মানুষ নেই যেই মানুষের খোরাক রাসূলের চরিত্রের মধ্যে নেই। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা আমাদের সংস্কৃতিগুলাকে ইসলামে ঢোকাতে চাই, বাহ্যিক কিছু দিয়ে, পাশ্চাত্যের সংস্কৃতি দিয়ে আমরা ইসলামকে মাপতে চাই। ইসলামকে কখনো পাশ্চাত্য সংস্কৃতি দিয়ে মাপা যাবে না। ইসলামের স্বকীয়তা রয়েছে, ইসলামের একাকিত্বতা রয়েছে। ইসলামকে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে মাপা যাবে না। আজকে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ভালো লাগে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে একজন যুবক, একজন মুসলমান কিভাবে চুল কাটবে সেই সুন্নাত রয়েছে, সেই শিক্ষা রয়েছে।
আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের নরনারীরা, আমি তোমাদের নবী, আমি তোমাদের শিক্ষক। বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, পৃথিবীর মধ্যে যত শিক্ষক রয়েছে সর্বশ্রেষ্ঠ শিক্ষকের নাম হলো নবী মুহাম্মদ। পৃথিবীর মধ্যে যত আখলাকওয়ালা মানুষ আল্লাহ পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ আখলাকের চরিত্রের অধিকারী মানবটার নাম কি? মুহাম্মদ। সেজন্য আল্লাহ রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে সারা পৃথিবীবাসীর জন্য একজন প্রফেসর হিসাবে, শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। কেন? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের চরিত্রগুলাকে পরিপূর্ণতা দেবার জন্যে, মানুষকে চরিত্র শেখানোর জন্য। যত ভদ্রতা, যত আধুনিকতা, সবকিছু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে রয়েছে। 23টা বছর জিন্দেগি, এমন কোন মানব জীবনে এমন কোন পর্যায় নেই যে জীবনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের মধ্যে শিক্ষা নেই। প্রত্যেকটা মানুষের জন্য, ছেলে হোক মেয়ে হোক, সে যেমনই হোক, প্রত্যেকের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত ধর্মের মধ্যে কি রয়েছে? শিক্ষা রয়েছে। শুধু সামান্যটুকুই বলে সামনে আগাবো। চুল কিভাবে কাটবে? আজকে সেলুনের মধ্যে গেলে, মুসলিম সেলুন হোক অমুসলিম সেলুন হোক, আমাদের দেশে তো সেলুন গুলা চালায় হিন্দুরা, কিন্তু আরব দেশের মধ্যে হিন্দুরা চালায় না। কারা চালায়? মুসলমানরা চালায়। চুল কাটবো, রাসূলুল্লাহর জীবনে চুল কিভাবে কাটছেন? রাসূলুল্লাহ জীবনে 3 তরিকায় চুল রাখতে বলেছেন। কয় তরিকায়? 3 তরিকায়। আজকে তো আমরা চুল কাটি, দুটো সাইড লাল করে ফেলি, সামনে এতটুকু লম্বা রাখি, তারপরে এখানে আবার বিলেট দিয়ে এঁকে আঁকা বাঁকা কি কতগুলা করি। বলে যে এটা কার কাটিং? বলে যে এটা নেইমারের কাটিং। এটা কার কাটিং? এটা ওর কাটিং, এটা শের কাটিং। খুব বড় ভয়ঙ্কর কথা আছে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা। বন্ধুরা রে আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্পষ্ট ঘোষণা, পৃথিবীর কোন মানুষ পৃথিবীতে থাকতে, জীবনে বেঁচে থাকতে যাকে অনুসরণ করবে, যেই জাতিকে অনুসরণ করবে, যেই জাতির সংস্কৃতি নিজের ভিতরে ঢোকাবে, যেই জাতির সংস্কৃতি নিজের পরিবারের ভিতরে ঢোকাবে, যেই জাতির সংস্কৃতি তাদের সমাজের ভিতরে ঢোকাবে, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, তারা তার দলভুক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে তার হাসর নসরটা তাদের সাথেই হবে। আমি আপনি যদি আমার চরিত্রকে, আমার জীবনটাকে একজন ইহুদির জীবনের মাধ্যমে সাজাই, ইহুদির চরিত্রে যেমন, ইহুদি যেভাবে চলে আমার জীবনের ক্ষেত্রে সব ইহুদিদের কৃষ্টি কালচার গুলো আমি ফলো করি, অনুসরণ করে চলি। আল্লাহ রাসূল বলেন, তুমি ইহুদি হয়ে যাবে, কালকে আমাদের ময়দানে তোমার হাসর হবে ইহুদিদের সাথে। আমি আপনি যদি কোনো খ্রিস্টানকে অনুসরণ করে খ্রিস্টানের চরিত্র নিজের ভিতরে ঢুকাই, পরিবারের ভিতরে ঢুকাই, সমাজের ভিতরে ঢুকাই, আল্লাহ রাসূল বলেন তোমরা খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি আলেমকে মহব্বত করে, সে তার হাসর নসর হবে কার সাথে? তার সাথে, আলেমের সাথে। কোনো মানুষ যদি হাফেজ কোরআনকে মহব্বত করে সারাটা জিন্দেগি, তার হাসরটা কার সাথে হবে? হাফেজ কোরআনের সাথে হবে। কোন মানুষ যদি কোনো পীরকে, ওলি আল্লাহকে মহব্বত করে, তার হাসরটা কার সাথে হবে? কার কথা? রাসূলের কথা। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে উঠে তার দলভুক্ত হয়ে যাবে। এখানে আমার আপনার কোনো ইখতিয়ার থাকবে না, অটোমেটিকলি হয়ে যাব। আমি যদি কোনো বেজাতিকে অনুসরণ করি, বেজাতির চরিত্রকে আমার ভিতরে ঢুকাই, কিয়ামতের ময়দানে তাকে ছাড়া আমাকে কাউকে ভালো লাগবে না।
অতএব অটোমেটিকলি রিমোট সিস্টেম তার পিছনে পিছনে ছুটতে থাকবো। বলেন তো ইহুদি খ্রিস্টানদের জন্য কি আল্লাহ জান্নাতের ফয়সালা দিবেন না জাহান্নামের ফয়সালা দিবেন? জাহান্নামের ফয়সালা দিবেন। বন্ধুরা রে আমার, খুব ভয়ঙ্কর হাদিস, খুব ভয়ঙ্কর হাদিস। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। ইসলাম মানা অনেক সহজ, ইসলাম মানা বোঝা কঠিন, বোঝা কঠিন। দুনিয়া বোঝা সহজ, দুনিয়া কি? দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। ইসলাম করা সহজ, বোঝা কঠিন। আর দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। যেমন আমি স্বপ্নে দেখলাম একটা দোকান দেব, দোকান থেকে লক্ষ টাকা আয় করবো, কালকে গাড়ির মালিক হবো, পশু বিমানের মালিক হবো। খুব চিন্তা কল্পনা জল্পনা করতেছি, খুব অল্প সময়ের ভিতরে 1-2 মিনিটে আমি কোটিপতি হয়ে গেলাম। না, কোটিপতি হওয়া কি সহজ ব্যাপার? সহজে হওয়া যাবে? কয়জন আছে এখানে দেখান তো? 1 কোটি টাকার মালিক এখানে কেউ আছে? আমার জানা মতে কেউ নেই। তাহলে 1 কোটি টাকার যদি আমি মালিক হতে চাই, এটা আমি স্বপ্নে অল্প সময়ের ভিতর হতে যেতে পারবো, কিন্তু এটা বাস্তবে সম্ভব না। ইসলাম করা সহজ, বোঝা কঠিন। বলে যে নামাজ পড়লে অনেক সওয়াব দিবে, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ রোপণ হবে, কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি দিবে। কোথায় দেখান তো? দেখা যায়? একটা সূরা ফাতিহা পড়লেন, এখানে 200-300 হরফ আছে, প্রতিটা হরফে 10 নেকি দেয়। বোঝা যায় না? হ্যাঁ, বোঝা কঠিন। একবার সূরা ফাতিহা পড়তে তেমন কষ্ট হয়? কষ্ট হয় না। তাহলে আখিরাত করা সহজ, বোঝা কঠিন। দুনিয়া বোঝা সহজ, করা কি কঠিন। ভয়ঙ্কর হাদিসের কথা বলছিলাম যে দুনিয়ার মধ্যে যাকে অনুসরণ করবে, যার রীতিনীতি অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে হাসর নসরটা তার সাথে হবে। খুব ভয়ঙ্কর হাদিস, মনে রাখবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। বলে যে আমি দুনিয়াতে থাকতে একে অনুসরণ করছি, তার সাথে যাব না, না যাওয়ার কোনো উপায় নেই, না যেতে পারবেন না। অটোমেটিকলি তাকে কি লাগবে? ভালো লাগবে। কেন? দুনিয়াতে তো আমি তাকে ভালোবেসেছি, তো তার সাথে হাসর নাসর না হয়ে কার সাথে হবে? সেজন্য আমি আপনি যদি নাজাত পেতে চাই, নাজাত একমাত্র কার চরিত্রে? রাসূলুল্লাহর চরিত্রে। কার সংস্কৃতিতে? ইসলামের সংস্কৃতিতে আমার আপনার নাজাতের ব্যবস্থা রয়েছে। বলছিলাম চুলের ডিজাইনের কথা। আমাদের যুবশ্রেণী, আমাদের সমাজের মানুষের কারো মাথার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত নেই। রাসূল যদি মদিনাতে এখানে ধরে নেন একটা কথা, ধরে নেওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ যদি এই মজলিসে উপস্থিত হয়ে আমাদের মাথাগুলার দিকে তাকায়, কাউকে আমার মনে হয় উম্মত বলে স্বীকৃতি দেবে না। অথচ রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই জায়গায় যদি রাসূল আমাকে দেখে উম্মত বলে স্বীকৃতি না দেয়, বলেন তো আমার আপনার কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? সেজন্য রাসূলের চরিত্র ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষের চরিত্রকে যদি কোনো মানুষ ভালো মনে করে, এখানে আরেকটা মাসালা আছে, সেটাও হল করে দিয়ে ঈমান নষ্ট হবে ভালো মনে করলে। যদি কেউ এমনিতেই করে ফেলেছে, ভালো মনে করে নাই, যদি এমন হয় ঈমান যাবে না। ভালো মনে করে যদি করে, তাহলে কি নষ্ট হবে? ঈমান নষ্ট হবে। ফেজ আছে কয়টা গেছে? 4টা গেছে। কয়টা গেছে? 4টা। 5 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো, কোন মুসলমান যদি ইসলামের কোন বিধান ফরজ ওয়াজিবকে অস্বীকার করে, কোন মানুষ যদি নামাজকে অস্বীকার করে, বলে যে নামাজ বলতে কিছু নেই, রোজা রাখতে অনেক কষ্ট হয়, কোন মানুষ যদি রোজা রাখার এই কষ্টকে ভয় করে, কষ্টকে চিন্তা করে রোজা বলতে ইসলামে কিছু নেই, হজ বলতে কিছু নেই, হজ মানে এটা আরবদের ব্যবসা। হজ মানে কি? আরবদের ব্যবসা? ব্যবসা না, এটা মুসলমানদের ইবাদত, এটা মুসলমানদের কিবলা। আল্লাহর ঘরে গিয়ে মানুষ লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলে পাগলের মতো ছুটোছুটি করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে পাগল হয়ে যায়।
এরকম কোন মানুষ যদি ইসলামের কোন ফরজ ওয়াজিব বিধানকে অস্বীকার করে, ইসলাম বলে সে আর মুমিন থাকবে না, সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। অতএব ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ হলো ইসলামের ফরজ ওয়াজিব বিধানকে অস্বীকার করা যাবে না। কোন মানুষ যদি অস্বীকার করে বসে, সে সাথে সাথে কাফির হয়ে যাবে। তাকে আবার উলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কয়টা গেছে? 5টা। 6 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো রাসূলুল্লাহর কোন সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে, উপহাস করলে ওই ব্যক্তি মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। শুনছেন কথাগুলো কোন সময়? আজকে অনেক টিকটকার আছে যারা রাসূলুল্লাহর সুন্নাহকে নিয়ে বিদ্রূপ করে, যে এই যে নবীর সুন্নাত টুপি, অনেক সময় মোবাইলের মধ্যে দেখা যায় এই টুপিটা মাথা মানুষের মাথা থেকে নিয়ে কুকুরের মুখে, কুকুরের মাথায় পরিয়ে দেয়। দেখে না? দেয় না? এমন যদি কোনো মানুষ করে তাকে উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে সে কখনো মুমিন থাকবে না, সাথে সাথেই বেঈমান হয়ে যাবে। কোনো মানুষ যদি দাড়িকে নিয়ে, তার দাড়ি না রাখুক, দাড়ি না রাখলে এক কথা সে কাফের হবে না, ফাসিক কবিরা গুনাহগার হবে। কিন্তু কোন মানুষ দাড়ি রাখছে, যেমন বড় ভাই দাড়ি রাখে নাই, ছোট ভাই দাড়ি রাখছে, বা এলাকার কিছু মানুষ দাড়ি রাখছে, কিছু মানুষ দাড়ি রাখে নাই। একজন মানুষের দাড়ি খুব অল্প, সেই দোকানে বসছে চা খাওয়ার জন্য, চা খেতে খেতে তাকে বলল, হয়তো তুই দাড়ি রাখিস তো, তোর দাড়ি সলের মতোই, তোর দাঁড়িয়ে আর সলদ দাঁড়িয়ে কি বেশ কম, তোর দাঁড়িয়ে সলদ দাঁড়িয়ে কি বেশ কম হয়। কেউ যদি এরকম রাসূলুল্লাহর সুন্নাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, কোন মুমিনের দাড়িকে উপহাস করতে গিয়ে ছাগলের দাড়ির সাথে তুলনা করে, ইসলাম বলে সে মুমিন থাকতে পারে না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। অতএব রাসূলুল্লাহর কোন সুন্নাতকে নিয়ে কি করা যাবে না? উপহাস করা যাবে না, ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। 7 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামের শত্রুকে যদি কেউ মদদ করে, সাহায্য করে, সেই দেশ হোক, সেই যত বড়ই ক্ষমতাধর হোক, মুসলমান হোক, সেই সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বর্তমান ফিলিস্তিনের মধ্যে ইহুদির কুত্তাগুলা, এই ইসরায়েলের কুত্তাগুলা নিষ্পাপ শিশুদেরকে, অসহায় মা বোনদেরকে, মুসলমানদেরকে নির্যাতন, নিষ্পেষণ করতেছে। আর আমাদের অনেক মুনাফিক মার্কা মুসলমান নেতা সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে কিনা? সৌদি সাপোর্ট দিচ্ছে। অনেক মুসলমান বেঈমান নেতারা, মুনাফিক নেতারা সাপোর্ট দিচ্ছে। ইসলাম বলে কোন কাফিরকে, কোন বেজাতিকে, ইসলামের কোন শত্রুকে, যারা ইসলামকে দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার এই জমিন থেকে মুছে দিতে চায়, এইরকম ইসলামের চরম শত্রুদেরকে যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে, সেই সারা দেশ মিলিয়ে যদি সাহায্য করে, সারা দেশের মানুষকে কাফের বলে ইসলাম ফতোয়া দেয়। সারা দেশের মানুষকে হয়ে যাবে। যারা যারা এই ইসলামের শত্রুদের সাহায্য সহযোগিতার মধ্যে শরীক হবে, ইসলাম বলে প্রত্যেকেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইসলামের গণ্ডি থেকে তারা বেরিয়ে পড়ে। 8 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো কোন মানুষ যদি মনে করে আমি এত বড় ওলি হয়ে গেছি, পীর হয়ে গেছি, আমি নামাজের কোনো দরকার নেই। মানুষটা এত কষ্ট করে উযু করে নামাজ পড়ে, মানুষ তো রুকু দিয়ে সিজদা করে নামাজ পড়ে। কোন ওলি পীর যদি মনে করে আমি এত মহান হয়ে গেছি, ইসলামের এত সাধক হয়ে গেছি যে আমার ইবাদতের কোনো প্রয়োজন নেই, রুকু সিজদা দিয়ে নামাজ পড়ার প্রয়োজন নেই, এইরকম কোন পীর যদি মনে করে, সে পীর থাকবে না, সে সঠিক করতে পীর থাকবে না, সে সঠিক করতে বাবা থাকবে না। ইসলাম বলে তুমি সঠিক বাবা নয়, তোমার নাম হলো আজ থেকে ভণ্ড বাবা। কি বাবা? ভণ্ড বাবা। সেজন্য অনেক মাজারের মধ্যে দেখবেন চুল এতটুক লম্বা, দাড়ি এতটুক লম্বা, নামাজ দোয়ার দাড়ি কাছে নাই। জিজ্ঞাসা করা হলে বাবা তুমি নামাজ কেন পড়ো না? বলে যে আমি মারিফত হাসিল করেছি, বেলায়েতের দরজা পেয়েছি, আমাকে আল্লাহ বেলায়েতের সার্টিফিকেট দিয়ে গেছে, জান্নাতের মালিক দুনিয়া থাকতে হয়ে গেছি, অতএব আমার নামাজের কোনো প্রয়োজন নেই। কোনো সময় যদি নামাজ পড়তে হয় কলবে কলবে পড়ি। কোথায় পড়ে? কলবে কলবে পড়ি। নামাজ কি শারীরিক ইবাদত না কলবের ইবাদত?
কলবের ইবাদত। অতএব কোন বুজুর্গ যদি, কোন পীর যদি, কোন বড় আলেমও যদি নিজেকে মনে করে আমার কোন ইবাদতের প্রয়োজন নেই, ইসলামের ঊর্ধ্বেই চলে গেছি, এই ব্যক্তিকে ইসলাম বলে তুমি কাফের হয়ে গেছো। শেষ করে দিচ্ছি। 9 নম্বরের কারণ হলো, কোন মানুষ যদি জাদু টোনাকে বিশ্বাস করে, কোন মানুষ যদি জাদু করে, কালো জাদু করে না, একটু এদিক সেদিক ঝগড়া লাগলেই 2-4-5-10 হাজার টাকা দিয়ে বৈদ্য ভাড়া করে তাদেরকে কি করে দেয়, জাদু করে দেয়, অনেক কষ্ট দেয়। এরকম কেউ যদি জাদু টোনা করে, জাদু টোনাকে বিশ্বাস করে, ইসলাম বলে সে মুমিন থাকতে পারে না, সে ইসলামের গণ্ডি থেকে পেরিয়ে যাবে। তাহলে উযু যেমন ভাঙে, নামাজ যেমন ভাঙে, ঈমানও ভাঙে। ঈমানও কি করে ভাঙে? ঈমানও নষ্ট হয়। ঈমান নষ্ট হওয়ার কয়টা কারণ বললাম? 9টা কারণ। আরো কারণ আছে। আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয়, এরকম বসার সুযোগ হয়, আবারও শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতুল ইশার আযান হয়েছে, আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি।